স্বরের শাস্ত্রীয় পূর্ণ নাম। এখন দেখো এই যে সারে গামা পা ধা নি নাম মিশাই দিলাম, ঠিক আছে? লিখছো তো নাকি? এখন স্বরের হলো শাস্ত্রীয় নাম, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন এই যে সা, এটা কি নাম? সা হলো সংক্ষিপ্ত, সা কি সংক্ষিপ্ত নাম, এর একটা পূর্ণ নাম আছে তো নাকি? সা, তাহলে সার পূর্ণ নাম হলো মানে শাস্ত্রীয় নাম হলো সা, হলো সংক্ষিপ্ত নাম, আর এর শাস্ত্রীয় নাম হলো সরজ। সরজ লিখতে পারো, সরজ। তারপরে রে, রে হলো শাস্ত্রীয় নাম ঋষভ, 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 ঋষভ। গার পূর্ণ নাম কি? কথা বলবো না? গান্ধার। গার পূর্ণ নাম কি? গান্ধার। মার পূর্ণ নাম কি? মধ্যম। মার পূর্ণ নাম মধ্যম। মা, তারপরে কি? পার পূর্ণ নাম কি বলো? সায়ের পূর্ণ নাম, সায়ের পূর্ণ নাম কি? শরৎ। কি নাম? শরৎ। রের পূর্ণ নাম কি? ঋষভ। কার পূর্ণ নাম কি? গান্ধার। মার শাস্ত্রীয় নাম কি? মধ্যম। পার শাস্ত্রীয় নাম কি? পঞ্চম। পঞ্চম, পঞ্চম আমি লিখে দিচ্ছি, পঞ্চম, পঞ্চম। আচ্ছা, পা, তারপরে কি? ধানা। তার পূর্ণ নাম হলো ধৈব, ধৈব। লিখতে পারো ধৈব, ধৈব। আর নীর পূর্ণ নাম কি? দেখো দেখো দেখো, নিষাদ, নিষাদ বা নিখাত। তাহলে এখানে বলছে যে স্বরের শাস্ত্রীয় নাম কি? সার শাস্ত্রীয় নাম ধরে বলতে হবে। সায়ের, সা হলো সংক্ষিপ্ত নাম, এর পূর্ণ নাম কি? সরল। একসাথে বলো। এর পূর্ণ নাম কি? গার পূর্ণ নাম কি? গার পূর্ণ নাম কি? এর পূর্ণ নাম কি? গার পূর্ণ নাম কি? নীর পূর্ণ নাম কি? ওকে, এই হলো স্বরের শাস্ত্রীয় নাম। স্বরগুলি লিখিত রূপ সম্পর্কিত জ্ঞান, এগুলো আমরা লিখলাম। স্বরগ্রাম সম্পর্কে ধারণা। এখন উদাহরণ তারা স্বরগ্রাম। আমরা জানি যে হারমোনিয়াম, হারমোনিয়ামের অংশ হলো তিনটা, একটা মন্দ্র, মধ্যম ও তার। মন্দ্র, মধ্যম ও তার। চলতি কথায় হলো উদারা, মুদারা, তারা। কি কি? হারমোনিয়ামের কয়টা অংশ? তিনটা অংশ। কয়টা অংশ? চলতি কথায় হলো উদারা, মুদারা, তারা। নামটা কি বললাম? উদারাতে হলো 12টা স্বরগ্রাম, মুদারাতে 12টা স্বরগ্রাম, তারপরে তারাতে হলো 12টা স্বরগ্রাম। তাহলে 3 12 36। আমরা যে হারমোনিয়ামটা ব্যবহার করি এখানে, এখানে স্বরগ্রাম আছে হলো 37, অর্থাৎ 37 পর্দার হারমোনিয়াম। তাহলে হারমোনিয়ামের কয়টা অংশ? তিনটা, উদারা, মুদারা, তারা। এর হলো শাস্ত্রীয় নাম হলো মন্দ্র, মধ্যম ও তার। কি কি? মন্দ্র, মধ্যম ও তার। চলতি কথায় কি? উদারা, মুদারা, তারা, স্বরগ্রাম। এই তো। আচ্ছা, এই হলো আমাদের আজকের মতো আলোচনা। আমরা এখানেই সমাপ্ত করব। আমাদের সঙ্গীতের যে সাধারণত যে গ্রামাটিক্যাল যে আলোচনাগুলো, এখানে আমরা এই আলোচনা আজকে এখানেই সংক্ষিপ্ত করব। এখন আমরা একটা সঙ্গীত পরিবেশন করব, এই শুধু হাতে তালি দিয়ে। ধন্যবাদ।